ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা নিউ ভিউয়ার্স আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। দেখতেই পাচ্ছ এত গরম যে টোঙের উপরে চুলটা বেঁধে নিয়েছি, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি। তো চলো সারাদিন কী করি আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে আমার ডেলি রুটিন। প্রতিদিন সকালবেলা এরকম একটা 500 বোতলের জল নিই, আর সব কিছুই মনে থাকে, শুধুমাত্র জল খাওয়ার কথাটাই মনে থাকে না। সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা এরকম একটা জলের বোতল নিই, আর যেটুকু পারি সকালে সেটুকু খাই। এই দেখো আমাদের গাছে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে, তো ভাবছি এগুলো তুলে তারপর বড়া করে খাবো। আর কুমড়ো ফুলের বড়া না ভীষণ ভালো লাগে খেতে, যে কোনো বড়া খেতে খুব ভালো লাগে। এই দেখো ওই দিকটাতেও ফুটেছে। এই দেখো চলো ওইগুলো তুলবো এখন। এই দেখো কতগুলো, এটা তো শুকিয়ে গেছে। চলো এগুলো পটাপট তুলে নিই। এই দেখো এতগুলো ফুল ফুটেছে। এখন বানাবো কুমড়ো ফুলের বড়া, আর কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য বেসন দিয়েই বানাবো। তার মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, আর বাড়িতে চালের গুঁড়োও নেই, ফুরিয়ে গেছে। আর সেই জন্য এই যে গোবিন্দভোগের চাল আছে কিছুটা, এখান থেকে কিছুটা নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা হয়তো এই কথাগুলো বলতে বলতে হয়তো ফলো করেছো। আমার হাতের এই যে পোড়া দাগটা, কালকে রাত্রে রুটি বানানোর সময় রুটিটা ফুলে মানে ফেটে গেছিলো, তাই এরকম দাগ হয়ে গেছে দেখো। যাই হোক, তো চলো গুঁড়ো করে নিই। এই দেখো গুঁড়ো করা কমপ্লিট। বেশি করিনি, যেটুকু লাগবে সেই পরিমাণ বুঝে করেছি, কারণ অনেক যে ফুল ফুটেছে তাও কিন্তু না, 8টা থেকে 9টা হয়তো ফুল ফুটেছে। তো চলো এখন হচ্ছে বড়াটা তৈরি করব, তার জন্য ওইদিকে একটু কাজ বাকি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবার প্রথমে এই যে বোটা আছে, এর এখান থেকে এরকমভাবে কেটে এর ভিতরের যে ডান্টাটা সেটা হচ্ছে ফেলে দিতে হবে। এই যে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম, এবার ব্যাটারটা তৈরি করব। দেখতেই পাচ্ছ একটা প্লেটে ময়দা আর চালের গুঁড়ো মিক্সড করে ঢেলে নিচ্ছি। প্রথমে দিলাম লবণ, এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এরকম করে গাঢ় করে দিতে হবে, পাতলা হয়ে গেলে আবার ভালো লাগবে না।
এই যে আমার ফুলের বড়া রেডি। তো চলো টেস্ট করে দেখি যে কেমন মচমচে হয়েছে। শব্দ শুনে হয়তো বুঝতেও পারছো, মচ মচ করছে। ভালো কিনা তো কে জানে, ভালো কিন্তু একটু জল নেই, দেখো শুকিয়ে গেছে ভিতরে। আজ রান্না হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। এই যে উচ্ছেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর হচ্ছে আলুগুলোও কেটে নিয়েছি এই যে। আর রান্না হবে হচ্ছে মান কচু দিয়ে এই যে রুই মাছ দিয়ে রান্না হবে। ফ্রিজে ছিল তাই জল দিয়ে রেখেছি বরফ গলবার জন্য। তো চলো ঝটফট রান্না করে নিই। এই যে সব রান্না কমপ্লিট। এই যে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মাছের টক, আর এটা হচ্ছে মান কচু দিয়ে মাছ দিয়ে তরকারি। তো এবার খেয়ে নেব। এবার কিন্তু আম খুব কম, সেই তুলনায় আমাদের গাছে অনেক আম হয়েছে। কিন্তু আমরা যেহেতু রাতে একটু দেরি করে ঘুমাই, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর তোমরাই বলো, যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কি একটাও আম পাওয়া যায়? একটু আগেই দিদি ফোন করে বলছিল চিংড়ি মাছ এনেছে, একটা ইঁচড় দিয়ে পাঠাতো কাউকে দিয়ে। আমি বললাম তুই কাউকে পাঠিয়ে দে। তাই দিদি শ্বশুরমশাইকে পাঠিয়ে দিয়েছে। তাই ভাবলাম শুধু কাঁঠাল দেবো, তাই কটা আমও পাঠিয়ে দিই, ওরা মাখা করে খাবে খানে। দেখতেই পেলে চলে গেল, আর আমিও চলে এলাম আম খুঁড়তে। এই যে এতগুলো আম পাড়া হয়েছে, যেগুলো ফাটা আছে সেগুলো আমরা সবাই মিলে মাখা করে খাবো। ফাটাগুলো আলাদা কর, আলাদা করে ব্যাগের পরে রাখ। না ওটাও ফাটা, ওটা পেলে। এতক্ষণ ধরে আম পাড়া হচ্ছিল তাই খুঁড়ছিলাম, তাই ভীষণ গরম লেগে গেছে, তাই এখন একটা ডাবের জল খাবো। শরবত খাচ্ছিস নাকি? ডবে যাও। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার এই ডান হাতে যে কি হয়েছে কে জানে। দেখো এই জায়গাটা কিভাবে পুড়ে গেছে, মানে ওই যে রুটি ফোলাতে গিয়ে ফেটে গেছিলো। আর দেখো এই হাতের এখানটাও দেখো চিড়ে গেছে কেমন একটা, কিসে জানি না। এই হাতটাই পুরো কেটে কুটে পুড়ে পুরো দাগ হয়ে গেছে।
এই পার্সেলটা কে পাঠিয়েছে পুরো ব্লগটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফোন নম্বরের লাস্ট 4টে বলুন। গিফট না? দেখতেই পেলে যে পার্সেলটা এখন নিলাম, আর কি এসেছে সেটাও তো দেখেছো, একটা ঘড়ি ও পাঠিয়েছে। তো চলো তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো। আর এখন যাচ্ছে আমি আর দিদা ব্যাংকে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মিঠু 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 ডাক ডাক। তো যাই হোক, ওই দেখো দিদা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে 3টে চলে গেছে, এদিকে এখনও একটাও আসছে না। তারপর টোটো আসলে তারপর আমরা যাব। চলো, এই যে ব্যাংকের কাজ মিটিয়ে এখন এই যে বেরোলাম। ফার্স্ট টাইম ও আমাকে এমন দামি গিফট দিল, সত্যি আমি জানতাম না। আমি যখন ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তখন ওই দাদাটা আমার কাছে ফোন করে আর বলে তোমার একটা পার্সেল আছে। আমি মনে মনে ভাবছিলাম আমি তো কোনো কিছু অর্ডার করিনি, তাহলে অর্ডারটা করলো কে? তো ভাবলাম যে মা বাবাও হতে পারে। তারপরে ভাবছি মা বাবা তো না, কারণ মা বাবার সাথে তো এমন কোনো কথা হয়নি। তারপর ভাবলাম হয়তো ওই পাঠিয়েছে। তারপর ভাবলাম যেই পাঠাক কিনা গিয়ে দেখি, সত্যি পুরো সারপ্রাইজ হয়ে গেছে। সত্যি কথা বলতে ফৌজিবাবুর দেওয়া গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো সবাইকে বাই বাই।